তো গুড মর্নিং বন্ধুরা, আজকে পৌঁছে গেছি খিদিরপুর ফেন্সিতে। কিছু মোবাইলের কভার নেব। মোবাইলের কভার আমাদের বাজার থেকে কিনে কিনে ভিখারি হয়ে যাচ্ছিলাম, তাই কয়েকটা কভার নেবো বলে গিয়েছি। দেখে নিন বন্ধুরা মার্কেটটা, আপনারাও আসুন, এখানে অনেক কম দামে পাওয়া যায়। এই দোকান থেকে আমি কভারটা নেব। দাদা ভিতরে মাল গোছাচ্ছে, ও আমাকে দেখতে পেয়ে বেরিয়ে চলে এসছে। আমার নেওয়া হয়ে গেছে, ওই 5-7টা কভার নিলাম। দাম বলতে পারবো না, তোমরা গিয়ে দেখো। এখানে মোটামুটি এমন কোনো কভার নেই যে পাওয়া যাবে না, এটা নেই সেটা নেই করবে না, যেটা বলবেন সেটা বার করে দেবে সঙ্গে সঙ্গে। আমার কভার নেওয়া হয়ে গেছে, দাদা বিল বানিয়ে দিচ্ছে। কভার কটা দেখিয়ে দিলাম একটু। একটা আইফোনে নিয়েছিলাম, তারপরে ওই ভিভো, ওপো, আমার যে কটা ফোন আছে সব ফোনের কভারগুলো নিয়েছি মোটামুটি। কভার নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বিল বানাচ্ছে। তারপরে একটা মোবাইল নেওয়ার ছিল, ছোটো জিও মোবাইল, ওখান থেকে একটু মোবাইল নিয়ে নিলাম। দাদা বলছিল ভিডিও রেকর্ডিং করা যাবে না আমার দোকানে, মানে করা যাবে না, মানে হচ্ছে ওনার একটু মানে রিপেয়ার মোবাইলও দেয় উনি, ওই জন্য উনি বলছে মোবাইলে করা যাবে না বলে ওখান থেকে মোবাইলটা নিলাম। মোবাইল নেওয়ার পর একটু বাইরে মার্কেটটা দেখিয়ে দিলাম বন্ধুরা। এখানে গেলে সব কিছুই পেয়ে যাবে, রাস্তার ধারে ফুটপাতে সব জায়গাতে কভার থেকে শুরু করে সব জিনিস A to Z, সেলফি স্টিক, এটা সেটা সব কিছু পাওয়া যাবে। এখানে একটা ফেমাস লস্যি পাওয়া যায়, ওই দোকানে একটু যাব। চলে এসেছি এখানে, 50 টাকায় একদম এক ভাঁড় লস্যি দেয়, খুব সুন্দর খেতে। এর আগে আমি কয়েকবার গিয়েছিলাম, ওখানে খেয়েছি। আজকেও নিয়ে নিলাম, ঠান্ডা তবুও লস্যি নিলাম। লস্যিটা মোটামুটি খেতে খুবই ভালো। এখানে আলফা ব্যাটারির সামনেই এই লস্যির দোকানটা আছে, তোমরা গেলে লস্যিটা খাবে। আর সাইডে একটা ফুড চাট আছে, ওই ফুড চাটও খুব ভালো খেতে, ওটা আজকে খাইনি, ভিডিওতে দেখা যাচ্ছে। লস্যিতে খুব করে মালাই দিয়ে দেয়। একটু মার্কেটটা আবার দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে দোকানদার দাদাকে পেমেন্টটা করে দিলাম। পেমেন্টটা করে দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা।